পৃথিবী জুড়ে এমন অনেক মন্দির আছে যাদের সৌন্দর্য সকলকে মুগ্ধ করে, কিন্তু ভারতে এমন একটি মন্দির রয়েছে বহু যুগ ধরে যা তার সৌন্দর্যের রহস্য লুকিয়ে রেখেছে। মন্দিরটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার ইলোরা গুহায় অবস্থিত। এটি ইলোরার সর্বাপেক্ষা বিস্ময়কর গুহা কৈলাস মন্দির। কৈলাস মন্দিরটি তার বিশাল আকার, স্থাপত্য এবং ভাস্কর্যের কারণে ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য গুহা মন্দিরগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। প্রায় 145 ফুট চওড়া, 195 ফুট লম্বা এবং 90 ফুট উঁচু এই মন্দিরটি। এর কেন্দ্রে বিশাল ভাস্কর্যযুক্ত এক শিলা প্রধান মন্দির, গোপুরাম এবং উভয় পাশে ঘেরা দেওয়াল। মন্দিরটি ভারতে এবং বিশ্বের বৃহত্তম কাঠামোগুলোর মধ্যে একটি, এমনকি আগ্রার তাজমহলেরও প্রতিদ্বন্দ্বী। কৈলাস বলতেই সবার প্রথমে আমাদের মনে আসে ভগবান শিবের বাসস্থানের কথা। শিব মানেই কৈলাস আর কৈলাস মানেই শিব, যেন পরস্পরের পরিপূরক। ঐতিহাসিক নথি অনুসারে কৈলাস মন্দিরটি 756 থেকে 773 খ্রিস্টাব্দের মধ্যে রাষ্ট্রকূট রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল। জনশ্রুতি আছে যে একজন হিন্দু রাজা তার স্ত্রীকে অসুস্থতা থেকে বাঁচানোর জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা করার পর মন্দির নির্মাণের আহ্বান জানিয়েছিলেন। এই হিন্দু রাজাকে রাষ্ট্রকূট রাজবংশের রাজা প্রথম কৃষ্ণ বলে মনে করা হয়। যাই হোক, এটি নিশ্চিত করার জন্য মন্দিরে কিন্তু কোনো রাজকীয় উৎসর্গীকৃত শিলালিপি নেই। এই গুহা দেখতে অনেকটা বহুতল মন্দিরের মতো। মন্দিরটির মধ্যে একটি উন্মুক্ত মণ্ডপও আছে। এখানে বিশাল বিশাল হাতি ও চতুষ্কোণ স্তম্ভ নির্মিত হয়েছে। প্রাচীনকালে যে সমস্ত মন্দির তৈরি করা হতো তাদের প্রত্যেকটি একটির সঙ্গে আরও একটি পাথরকে জুড়ে তৈরি করা হতো, কিন্তু এই মন্দির তৈরির ক্ষেত্রে এমন কিছুই করা হয়নি। তার বদলে একটা মস্ত বড় পাথর কেটে বানানো হয়েছে। সাধারণত পাহাড়ের গায়ে যে সমস্ত গুহা বানানো হয় তার প্রত্যেকটি ক্ষেত্রেই পাহাড়ের এক পাশ থেকে আরেক পাশে বাইরে থেকে ভেতরের দিকে খনন করা হয়। এই কঠিন এবং জটিল পদ্ধতিটিকে বলা হয় কাটিং মনোলিথ পদ্ধতি। কিন্তু ইলোরার 16 নম্বর গুহায় অবস্থিত কৈলাস মন্দিরের ওপর থেকে নিচের দিকে পাথর কেটে নির্মাণ করা হয়, যা সত্যি এক বিস্ময়কর ঘটনা। প্রথমে পাথরগুলি ওপর থেকে কাটা শুরু হয় এবং মাঝখানে এক বিরাট আয়তকার পাথরের চারিদিকে 110 ফুট গভীর গর্ত করা হয়। এরপর মাঝখানের ওই পাথরটিকে কেটে কেটে বিভিন্ন কারুকার্য এবং ভাস্কর্যের সমাহারে বানানো হয় এই কৈলাস মন্দির। মন্দিরটি 3টি অংশে বিভক্ত, যথা গর্ভগৃহ, নন্দী মণ্ডপ এবং মুখমণ্ডপ। মন্দিরটি তিব্বতের পবিত্র কৈলাস পর্বতের রূপক, যার ওপর কিংবদন্তি অনুসারে ভগবান শিব ধ্যানে ছিলেন। ভূতত্ত্ববিদ এবং প্রত্নতত্ত্ববিদদের মতে মন্দিরের নিচে রয়েছে ভূমিগত গুহা, যেখানে যাওয়ার রাস্তা সাধারণ মানুষের জন্য এখন বন্ধ। আর ঠিক এই দরজার পেছনেই আছে একটি সুড়ঙ্গ পথ, যেটি অনুসরণ করে মানুষ একটি ভূগর্ভস্থ শহরে পৌঁছে যেতে পারেন। তবে মন্দির নির্মাণের সঠিক সময় সম্পর্কে কেউ তেমন অবগত নয়। কৈলাস মন্দিরের রহস্য আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। এই মন্দির নির্মাণ এবং মন্দিরের বেশ কিছু ভাস্কর্য ও স্থাপত্য শিল্প আজও প্রত্নতাত্ত্বিকদের বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রত্নতাত্ত্বিকদের মতে এই ধরনের পাথর কেটে মন্দির বানানোর জন্য প্রায় 3 লক্ষ টনের কাছাকাছি পাথর কেটে সরাতে হয় এবং তা তৈরি করতে মোটামুটি 12 লক্ষ বছর সময় লাগবার কথা। কিন্তু ইতিহাস বলছে কৈলাস মন্দির মাত্র 18 বছরে নির্মাণ করা হয়েছিল। প্রচলিত আছে রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণের সময় 756 খ্রিস্টাব্দ থেকে 773 খ্রিস্টাব্দ পর্যন্ত 18 বছরের মধ্যেই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। অর্থাৎ 18 বছরে 3 লক্ষ টন পাথর কাটা হয়। তাহলে হিসাব করে দেখা যাচ্ছে 18 বছরে 3 লক্ষ টন পাথর কাটলে বছরে 16,000 টন পাথর কাটা হয়েছিল।
আর বছরে 16,000 টন পাথর কাটা মানে প্রতিদিন 44 টন করে পাথর কাটা। যদি একজন শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 11 ঘন্টা করে কাজ করেন, তাহলেও প্রতি ঘন্টায় 4 টন করে পাথর কাটা হয়েছে। এবার প্রশ্ন থেকেই যায়, তাহলে এই 1900 বছরের পুরনো মন্দিরটিকে শুধুমাত্র ছেনি হাতুড়ি দিয়ে পাথর কেটে কিভাবে এত তাড়াতাড়ি নির্মাণ করা সম্ভব? অপরদিকে পাথর কেটে যে পাথরগুলো বার করা হয়েছিল তার অবশিষ্ট অংশগুলো এই মন্দিরের আশেপাশে অথবা কয়েকশো মাইলের মধ্যেও কোথাও খুঁজে পাওয়া যায়নি। এদিকে যখন ক্রেন বা কোনো আধুনিক যন্ত্রপাতির সাহায্যে মন্দির প্রাঙ্গণ থেকেও পাথর কাটা বা পাথর সরানো প্রায় অসম্ভব, তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো, তাহলে কিসের সাহায্যে এত বড় বড় পাথর কেটে সরিয়ে নেওয়া হতো এবং কি করে বা কিভাবে এই মন্দির এত কম সময়ের মধ্যে গড়ে উঠল? যেভাবে একটি পাথরকে ওপর থেকে নিচের দিকে কেটে মন্দিরটি নির্মাণ করা হয়েছে তা দেখে বোঝা যায় অত্যন্ত হিসেব এবং কঠিন পরিকল্পনা রয়েছে এর নেপথ্যে। 1682 সালে তৎকালীন রাজা অরঙ্গজেব প্রায় 1000 জন সৈন্যের দল পাঠিয়ে এই মন্দিরটিকে ভেঙে ফেলার নির্দেশ দেন। এই 1000 জন সৈন্য প্রায় 3 বছর ধরে মন্দির ভাঙার চেষ্টা করে ব্যর্থ হলে অরঙ্গজেব মন্দির ভাঙার নির্দেশ প্রত্যাহার করেন। তবে এখান থেকেও একটি প্রশ্ন উঠে আসে, যদি এই মন্দিরটি মানুষের দ্বারাই নির্মাণ করা হয়, তাহলে কেন মানুষরাই এই মন্দিরটি ভাঙতে অসফল হয়েছিলেন? এই মন্দিরের গঠন এবং অস্তিত্ব সম্পর্কে আজও বড় বড় ইঞ্জিনিয়ার এবং আর্কিওলজিস্টরা কোনো সমাধান খুঁজে বের করতে পারেননি। অনেকে আবার বলেন, অ্যানশিয়েন্ট অ্যাস্ট্রোনট থিওরি অনুযায়ী এই মন্দিরের নির্মাণ এলিয়েন প্রযুক্তিতে করা হয়েছে, তবে এটা সম্পূর্ণ প্রমাণ সাপেক্ষ। আপনার মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ।